বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, দেখতে পাচ্ছেন খুলনা মহানগর থেকে সরাসরি আছি আমি রাশেদ গাজী। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে চরম অবনতি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি বক্তব্যের প্রতিবাদে আজ এই বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন সরাসরি খুলনা মহানগর থেকে। সংগ্রামী বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আজকের এই বিক্ষোভ মিছিল খুলনা মহানগরের যুব দলের সরাসরি দেখতে পাচ্ছেন খুলনা মহানগর থেকে।
এই সাইড 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 আসসালামু আলাইকুম। আপনার কাছে জানতে চাচ্ছিলাম সারা দেশে যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যে হয়েছে এই যে প্রতিবাদ কিছু বলেন। আমরা দীর্ঘ 16-17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করছি। এই আন্দোলন করে যখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচনের পর সেই বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটে এই গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের হৃদয়ের স্পন্দন প্রতীক জনাব তারেক রহমানকে অশ্লীল ভাষায় যেভাবে কয়েকদিনে একটি গুপ্ত সংগঠন প্রচারণা চালিয়েছে, তাতেও আমাদের এভাবেই চলতে থাকে। আমরা রাজনৈতিকভাবে রাজপথে প্রতিরোধের মাধ্যমে সমুচিত জবাব দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ।
বন্ধুগণ দেখতে পাচ্ছেন খুলনা মহানগরের এই বিক্ষোভ যুবদলের এই বিক্ষোভ মিছিল মহানগরের মিনা বাজার থেকে শুরু করে আস্তে আস্তে খুলনা পার্টি অফিসের দিকে যাচ্ছে। সকলে দেখতে থাকুন এবং জেনপি মিডিয়া সঙ্গেই থাকুন।
বন্ধুগণ দেখতেই পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আজকের খুলনা মহানগরের যুবদলের এই বিক্ষোভ মিছিল যে খুলনা পার্টি অফিসে চলে আসছে ধীরে ধীরে। সংগ্রামী বন্ধুগণ হাজার হাজার খুলনা মহানগর যুবদলের নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে সকলেই দলে দলে যোগদান করেছেন। সামনে চলে আসেন, সবাই সামনে, সবাই সামনে আসবেন, কেউ রাস্তা ছাড়বেন না, রাস্তায় দাঁড়ায় থাকবেন। সংগ্রামে সামনে আছে, নারায়ণ সামনে চলে আসো, আরো সামনে দাঁড়াও, পিছনে দাঁড়াবো, সবাইকে জায়গা করে দাও। যুবদলের নেত্রী কি আছে? তালিবানের নেত্রী কি আছে? যুবদলের আজকের বিক্ষোভ মিছিলকে যারা বড় সমুদ্রে পরিণত করেছেন তাদেরকে সবাইকে মহানগরী যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আজকের এই মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহানগরী বিএনপির নির্বাচিত সভাপতি, আমাদের অভিভাবক, আন্দোলন সংগ্রামের অকুতভয় যোদ্ধা, মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মানা। এই সমাবেশে আরো উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান বক্তা, যুবদলের সোনালী অতীত, ছাত্রদলের সোনালী অতীত, আগামী দিনের এই অঞ্চলের জনমানুষের নেতা হিসাবে যিনি আবির্ভূত হবেন আমাদের প্রিয় নেতা জনাব শফিকুল আলম দুই। এই সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগরী যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনে রাজপথে বারবার কারাবরণ করেছে, আন্দোলন সংগ্রামকে ঘূর্ণায় পুনরুজ্জীবিত করেছে আমাদের প্রিয় নেতা আব্দুল লতিফ সুমন। দীর্ঘ 16-17 বছর যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী যেভাবে রাজপথে রক্ত দিয়ে কারাবরণ করে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন একটি গুপ্ত সংগঠন এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য পায়তারা করছে। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন আওয়ামী নিষ্পেষণে নির্যাতিত হয়ে তিনি দেশের ফেরার অপেক্ষায় রয়েছেন, তার বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচার এবং আওয়ামী মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি
করছি মহানগরী বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের আন্দোলন সংগ্রামের অগ্রগামী যোদ্ধা আগামী দিনের এই অঞ্চলের জনপ্রতিনিধি চারণা শফিকুল আলম তুহিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে। যুবদলের আজকের এই বিশাল সমাবেশের মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি যুবদলের খুলনা মহানগর কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা চলমান যে আন্দোলন সেই আন্দোলনের রাজপথের বীর সীমাশালার যুব সমাজের নয়নের মণি আব্দুল রাজিদ সুমন এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। খুলনা মহানগর বিএনপির সংগ্রামী এই সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মোনা উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর কমিটির সংগ্রামী সদস্য সচিব সাবেক পরিচ্ছন্ন ছাত্র নেতা পরিচ্ছন্ন যুব নেতা যুব সমাজের একজন আইকন যুব নেতা রবিউল ইসলাম রুবে উপস্থিত রয়েছেন যুবদলের নেতা কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই আগামীকাল বিকালে খুলনার জিয়া হল চত্বর শিববাড়ি মোড়ে কেন্দ্র ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল বের হবে বিকাল 4টায়। সকলকে সেই মিছিলে অংশগ্রহণের দাওয়াত দিয়ে আমার কথা শুরু করছি। প্রিয় ভাইরা মাইকে যারা আমাদের কথা শুনছেন, একে সকল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার সহ তাদের নেতা কর্মীরা পালিয়ে যখন বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছে, যখন জাতিকে গণতান্ত্রিক পদযাত্রা সহ্য করেছে, নির্বাচনের প্রসব যন্ত্রণায় জাতি ভুগছে, ঠিক সেই মুহূর্তে একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করতে চায়। অচিরেই নির্বাচন ঘোষণা করবার জন্য ইতিমধ্যে উনি প্রস্তুতি গ্রহণ করবার জন্য নির্দেশ দিয়েছেন। লন্ডনের দেশের তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফল বৈঠকের মধ্য দিয়ে জাতি যখন আশার আলো খুঁজে পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি কুচক্রী মহল ধর্মান্ধ ব্যবসায়ী যারা 71 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, যারা স্বাধীনতার 14 বছর পরে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, সেই গোষ্ঠী আজকে নতুন করে চক্রান্ত করছে। এই পরাজিত শক্তি 1986 সালে শেখ হাসিনার আচরণ ধরে থেকে এরশাদকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হাসিনার আচরণ ধরে থেকে আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে। সেই অপশক্তি আবার নতুন করে বিএনপি যাতে করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারে সকল ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমরা বলতে চাই, ইতিমধ্যেই জনমত জরিপ হয়েছে,
300 আসনে কোথাও দাঁড়িপাল্লার অস্তিত্ব পাওয়া যাবে না। সেই সময়ে তারা নতুন করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা দেশনায়ক তারেক রহমানকে দেশে আসতে যাতে বাধা হয় এবং দেশনায়ক তারেক রহমান সম্পর্কে মিথ্যা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে বিএনপি এবং তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। আমরা বলতে চাই, তারেক রহমান লন্ডন থেকে হালকা একটু ইঙ্গিত দিলে ওদেরকে খুঁজে পাওয়া যাবে। গত কয়েকদিন আগে আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ভাই বলেছেন, আমাদেরকে নাড়া দেবেন না। হাসিনার রক্ত চক্ষুকে, হাসিনার পুলিশ পেটোয়া বাহিনীকে আমরা কিন্তু ভয় পাই না। বিএনপি একটি যদি হাতি হয়, এই হাতির তলে অনেক গরু ছাগল মশামাছি থাকে। বিএনপিকে নাড়া দেবেন না, নাড়া দিলে কিন্তু খবর আছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যুব দল এক ঐতিহাসিক যুব সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিল। জাতীয়তাবাদী যুব দল হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতি। যুব দল এই ধর্মান্ধ ব্যবসায়ীদেরকে রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী যুব দলই যথেষ্ট। আমার খুলনার মাটিতে যুব দল যে যুব শক্তি সৃষ্টি করেছে, এই শক্তি দিয়েই আমরা সকল ভেদিক সকল অপশক্তিকে মোকাবেলা করবো। এই হোক আজকের প্রত্যয়। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। জাতির আগামী দিনে ইনশাল্লাহ তারেক রহমান নেতাকর্মী আজকের এই সমাবেশে এসেছে। সবাইকে আমাদের প্রিয় নেতা আলহাজ রফিকুল ইসলাম বকুল আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং অভিবাদন জানিয়েছেন। সংগ্রামী ভাইরা, তার দিক নির্দেশনা এবং সহায়তায় যুবদল খুলনার রাজপথে আগামী দিনে আরো সত্তার ভূমিকা অবতীর্ণ হবে। এখন বক্তব্য রাখছেন আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি, আমাদের অভিভাবক, দীর্ঘ আন্দোলন সংগ্রামে যিনি যুবদল বিএনপিকে দিক নির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানা এখন বক্তব্য রাখছেন। জাতীয়তাবাদী যুব দল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে খুলনার যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আজকে যে বিশাল মিছিলের আয়োজন করেছে, এই মিছিল পরবর্তী আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মহানগর যুব দলের আহ্বায়ক, যুব সমাজের নয়নের মণি আব্দুল আজিজ সুমন, এখানে উপস্থিত প্রধান বক্তা খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুব দল নেতা শফিকুল আলম তুহিন, যুব দলের সংগ্রামী সদস্য সচিব, আর একজন যুব সমাজের নয়নমণি রবিউল ইসলাম রুবেল, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত যুব দলের প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদ হাসিনা দীর্ঘ 15 বছর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশের অভ্যন্তরে রয়ে গিয়েছে। তারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে,
তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি, বিভিন্ন সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম লিখিয়েছেন। বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই যে জামাত ইসলাম বলে একটি দল, তাদের আবার অমুসলিম শাখা আছে। আওয়ামী লীগের একজন নেতাকে ধরে তাকে অমুসলিম শাখার আমির বানানো হয়েছে। এগুলি কিসের আলামত? তারা তড়িঘড়ি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চায়। তাদের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদকে যেভাবে হোক তারা আবার নতুন করে ফিরিয়ে আনতে চায়। এর বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমান আমরা 17 বছর লড়াই করেছি। আমরা মনে করি ফ্যাসিবাদকে সমূলে উৎখাত করে দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, যে দফার ভিত্তিতে আগামীতে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠার কথা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য এরা ষড়যন্ত্র করছে। আমরা গতকালকে দেখলাম গোপালগঞ্জে যারা দাবি করে তারা ওখান থেকে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেছে। আমরা চাই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর অপসীমভাবে লড়াই করেছে। সেই কারণে আজকে দাঁড়িয়ে যুবদল নেতা কর্মীদের বলতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের কাঙ্ক্ষিত বিজয়, আমাদের নির্বাচনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত, বাংলাদেশে তারেক রহমান এবং তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা লড়াই করব মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য। আমি যারা বিশাল আয়োজন করছেন তাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যারা অংশগ্রহণ করছেন। আগামীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বিএনপিকে শক্তিশালী করে আমরা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, এখন আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সমাপনী ঘোষণা করছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দিচ্ছেন খুলনা মহানগরে যুব সমাজের আইকন, বিগত আওয়ামী দুঃশাসনে রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব মহানগরী যুব দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এখন সমাপনী বক্তব্য রাখছেন। প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার নির্বাচিত সভাপতি, খুলনার গণমানুষের নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মানা প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আবিষ্কার খুলনা মহানগর বিএনপির নির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক, ইতিমধ্যে যিনি খুলনাতে গণমানুষের নেতা হিসাবে আখ্যায়িত হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা শফিকুল আলম তুহিন, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব, হাসিনা বিরোধী আন্দোলনের খুলনা রাজপথের অকুতভয় রাজপথের সৈনিক, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রুবেল সহ খুলনা মহানগর যুব দলের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। কয়েকদিন ধরে লক্ষ্য করলাম
ওই গুপ্ত সংগঠন ঢাকার মিরপুরে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আমাদের যুবদল নেতা সোহাগ, সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হঠাৎ করে রাজপথে রাত্রের অন্ধকারে তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করে মিছিল করেছে। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের নাম, সেই আদর্শের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মা, আমাদের মায়ের জন্য গত 37 বছর রাজপথে ছিলাম। আমাদের অনেক ভালোবাসা, আমাদের বিশ্বাস, সাহসের ঠিকানা। বাংলাদেশের লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন, আগামীর বাংলাদেশ তারেক রহমান। আর তাকে নিয়ে যদি কোন কটূক্তি করা হয়, আজকে আমরা শেষ বার্তা দিচ্ছি, আগামী দিনে প্রতিহত করে তোলা হবে। সংগ্রামী বন্ধুরা, 5 তারিখের পরে ইতিমধ্যে আমরা আমাদের যুবদলের মানিক সহ কয়েকদিন আগে আমাদের সহযোদ্ধা হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে রক্তবয় সৈনিক মাহবুবকে হত্যা করা হয়েছে। আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করে বলেছি, অনতিবিলম্বে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর নতুবা জাতীয়তাবাদী যুবদল প্রতিরোধ করে তুলবে। আমরা স্পষ্ট ভাষায় বলবো, আজকে আমরা যুবদল খুলনা মহানগর শাখার রাজপথে নেমেছি। আমরা 17 বছর রাজপথে ছিলাম, প্রয়োজনে আবার রাজপথে নামবো, আবার চলে যাব। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কোন কটূক্তি করলে আমরা যুবদল মেনে নেব না। আজকে যারা এই সমস্যা এবং সমাবেশকে কবল করবার জন্য মিছিলে নিয়ে এসেছেন, ব্যক্তিগত এবং আমার খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাই, আমাদের এই প্রিয় 2 নেতার নেতৃত্বে গত 17টি বছর যেভাবে রাজপথে ছিলাম, আগামীতে এই 2 নেতার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুল যদি আমাদের খুলনার রাজপথে ডাক দেয়, যুব সমাজ খুলনার রাজপথ দখল করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের সমাবেশ এখানে শেষ করছি। মংলা আগামীকাল 4টায় শিববাজারে আমাদের শোক মিছিলদের হবে মহানগর বিএনপির নেতৃত্বে মৌন মিছিল। আপনারা সবাই যুবদলের সেখানে উপস্থিত থাকবেন। সবাইকে ধন্যবাদ। বিকাল 4টায় শিববাড়ি মোড়ে সবাইকে ধন্যবাদ। যুবদল খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ।